Hi guys, good morning all of you. Have a nice day dear. Welcome to my channel Have with Shongita. I hope friends আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সো ট্রেনে রয়েছি, সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি ট্রেন থেকে। সো এখনও আমরা পৌঁছইনি, পৌঁছতে আমাদের সেই 9টা থেকে 9:30 বেজে যাবে। তো সকালটা একটু অন্যরকম আজকে, ফগি ওয়েদার দেখতেই পাচ্ছেন, এখনও সানরাইজ হয়নি। আর হাড় কাঁপুনি ঠান্ডা, এখানে কনকনে হাড় কাঁপুনি ঠান্ডা, কি আর বলবো, থরথর করে কাঁপছি। আর রেহান এখনো ঘুমাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন কি, রেহান এখনো ঘুমাচ্ছে। তো ঘুমাক, কারণ আমাদের পৌঁছতে বললামই 9টা থেকে 9:30 বেজে যাবে। আমার একটু আর্লি মর্নিংয়েই ঘুম ভেঙে গেছে, সারা রাত ঘুমাইনি। ওকে, ট্রেনে যা হয়। ওকে, সো যাই হোক, বেশ ভালো লাগছে কিন্তু। এই দেখো একদম ফগি ওয়েদার। সো চলুন আপনাদের সাথে শেয়ার করি বাইরের ভিউটা, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিউটা। ওকে, সো চলুন এক নজর দেখে নেওয়া যাক। আর এই তো এদিকে রেহানও ঘুম থেকে উঠে পড়েছে, এখন ফ্রেশ হচ্ছে, তারপরে ব্রেকফাস্ট করবে। দেখি ব্রেকফাস্টের কি আয়োজন করা যায়। সেইভাবে ব্রেকফাস্টের না কিছু বাড়ি থেকে আনা হয়নি জানেন তো এবার। তো রেহানের পাপাকে ফোন করে দেখি, ও যদি ঘুম থেকে উঠে থাকে তোকে বলবো ব্রেকফাস্টে কিছু রেহানকে খাইয়ে দিতে। আর এদিকে কুয়াশার চাদরটি সরিয়ে অবশেষে দেখা মিলেছে সূর্যি মামার। চারিদিকে আলোয় আলোকিত, রোদ ঝলমলে দিন। তবে কিনা প্রিয় বন্ধুগণ, এই হাড় কাঁপুনি ঠান্ডায় একেবারে জবুথবু অবস্থা আমাদের। যা কনকনে শীতল বাতাস বয়েছে, কি বলবো। আর কাল রাত থেকে, মানে যখন থেকে ট্রেনে উঠেছি, এসি অনবরত চলছে বন্ধুরা, কি আর বলি বন্ধুরা। তো সকাল সকাল সিঙ্গারা নিয়ে চলে এসেছে, এখন আমরা সিঙ্গারা খাবো। খেয়ে নাও। এটাকে খুলি। সস লাগবে? লাগতেই পারে। কটা আছে? অনেকগুলো সিঙ্গারা আছে, আর হাতে একটা আছে। সস দিয়ে সিঙ্গারা খাবে? বসে নেয় উঠে ভালো করে। কখন পৌঁছাবো আমরা? বড়া বড়া আনতে পারতে তো, তাহলে আনতাম না। এই এতগুলো সিঙ্গারা না এনে অল্প বড় অল্প সিঙ্গারা আনতে পারতে। Wow, so nice. Wow, মাঝখানেটা কি রে? অবশেষে আমরা আমাদের পোটলা পুটলি নিয়ে ট্রেন থেকে সম্বলপুর স্টেশনে নেমে পড়েছি। এখন আমরা সম্বলপুর স্টেশন হইতে আমাদের গন্তব্য পথের দিকে এক পা করে এগিয়ে যাব। ওদিকে আমাদের গাড়িও চলে এসেছে। আমাদের সমস্ত লাগেজপত্রগুলি গাড়িতে উঠিয়ে নিয়ে এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাব আমাদের মূল গন্তব্য পথের দিকে। তাহলে প্রিয় বন্ধুগণ, সাথে থাকুন, দেখতে থাকুন। আশা রাখি আমাদের সম্বলপুরের এই ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। হ্যাঁ, হোটেলটা কোথায়? এই তো হোটেলটা, এই তো রয়্যাল। এই হোটেলের লোকগুলো ভালো ছিল বল। তো বন্ধুরা, অবশেষে এখন আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্য স্থানটিতে। চলো খোলো, ইসকো খোলো। এই ব্যাগগুলো নিয়ে নাও। ব্যাগটা ছিঁড়ে যাবে ব্যাপারটা।
না না ছিঁড়বে না। দুই সাইড না এক সাইড, দুই সাইডে ঘর না। ছিঁড়ে গেছে। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন অল অফ ইউ। সো ফ্রেন্ডস, জাস্ট একটু আগেই আমরা রুমে এসে পৌঁছেছি, আর ফার্স্টেই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি রুম ট্যুরটি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, বাট একটু ম্যানেজ করে নেবেন, কারণ ঘরগুলো না একেবারে অপরিষ্কার হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে না এই রুমগুলিতে কেউ বসবাস করেনি, তো সেই বশত রুমের সমস্ত জায়গাগুলিতে একেবারে ঝুলে জর্জরিত হয়ে রয়েছে। ধুলো বালি ঝুল জমে একেবারে নাজেহাল অবস্থা, তো পরিষ্কার করাতে হবে। তো যাই হোক, তো চলুন ফার্স্টে আপনাদের সাথে আমি রুম ট্যুরটি শেয়ার করে নিই। ওকে, সো দেখে নেওয়া যাক। এই হলো সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠে এসেই একেবারে ফার্স্ট ফ্লোরে আমাদের রুমটি রয়েছে। এই যে রুমের মেন গেটটি, ওকে, পাশেই কলিং বেলের সুইচ রয়েছে। ওকে, সো চলুন। তো ফার্স্টে আপনাদের সাথে শেয়ার করছি ডাইনিং এরিয়াটা। তো এই যে সরাসরি মেন গেট থেকে প্রবেশ করলাম ডাইনিং এরিয়া। ওকে, সো এখানে একটি টিভি রয়েছে। জানি না টিভিটি কী কারণবশত খুলে রাখা হয়েছে, হয়তো কোনো প্রবলেম হয়েছে, তো যাই হোক। আর একটা ডাইনিং টেবিল রয়েছে। ওকে, একটু ইগনোর করবেন, অপরিষ্কার হয়ে রয়েছে। তো যেরকমটি রয়েছে আমি সেরকমটি দেখানোর চেষ্টা করছি। ডাইনিং এরিয়াতে একটা সিঙ্ক রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে কর্নারটিতে, একটা মিরর রয়েছে। হাই ফ্রেন্ডস, সো ডাইনিং স্পেসে একেবারে কর্নারে একটি ওয়াশ বেসিন রয়েছে। এই হলো বেসিনটি, ওপরে একটি মিরর রয়েছে, আর এই যে তাওয়াল হ্যাঙ্গিং করার জন্য একটা স্ট্যান্ড রয়েছে। ওকে, সো এই হলো একেবারে কর্নার সাইডে রয়েছে। একটা লাইট লাগাতে হবে। ওকে, লাইটের হোল্ডার আছে, লাইট নেই। আর ওপরে একটা ওই স্টোরেজ টাইপের রয়েছে। ওকে, যার মধ্যে দেখতেই পাচ্ছেন সমস্ত মধ্যে রয়েছে সমস্ত ক্লিনিংয়ের সরঞ্জামগুলি। ওকে, এই হলো। অ্যান্ড এই যে ডাইনিংটি আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি। অ্যান্ড ডাইনিং এরিয়াতে একটা ফ্রিজও রয়েছে, চলমান ফ্রিজ। ওকে, সো এই হলো ফ্রিজটি। ফ্রিজটির ভেতর বিশেষ কিছু নেই। এই যে ফ্রিজটি পরিষ্কার করতে হবে, অপরিষ্কার অবস্থায় রয়েছে। ওকে, একদিনে সমস্ত কিছু সম্ভব নয় বন্ধুরা, জাস্ট একটু আগেই আমরা এসেছি। আজ হয়তো সমস্তটা পরিষ্কার করে উঠতে পারবো না। ওকে, সো যাই হোক, এই হলো ডাইনিং এরিয়াটি। অ্যান্ড ডাইনিং এরিয়া থেকে এই যে কিচেন, কিচেনটি অনেকটা এল শেপে রয়েছে। ওকে, কিচেন এরিয়াতে অনেকগুলি পেস রয়েছে, এই দেখতেই পাচ্ছেন। ওকে, এই যে বহু পেস আছে কিচেনে। কিচেনটাও অপরিষ্কার হয়ে রয়েছে, দীর্ঘদিন ধরে ব্যবহার না করলে যা হয় সেই রূপ হয়ে রয়েছে। পরিষ্কার করতে হবে, নইলে ইউজ করা যাবে না। একটা ছোট্ট ওভেন আছে, ওভেনের অবস্থাও একেবারে নাজেহাল। ওভেনটাকে একেবারে ঘষে মেজে না ঝকাঝক করে তুলতে হবে। ওকে, উইন্ডো রয়েছে ওই যে রেহান বারান্দায়। ওকে, কিচেনের একেবারে মুখোমুখি, মানে কিচেনের যে উইন্ডোটা রয়েছে তার মুখোমুখি বড় একটা বারান্দা রয়েছে, আপনাদেরকে একটু বাদেই দেখাচ্ছি। সো এই হলো কিচেনের হাল। সমস্ত বাসন টাসন রয়েছে, যাবতীয় যে ছিলেন তিনি ইউজ করেছেন, সমস্ত বাসন টাসন রয়েছে। ওকে, এগুলিকে ঘষে মেজে একটু ইউজ করতে হবে, এই যা। ওকে, সিলিন্ডার সমস্ত কিছুই রয়েছে, বাট অপরিষ্কার অবস্থায় রয়েছে, যেগুলি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ইউজ করতে হবে, নইলে ইউজ করা যাবে না। এই হলো এল শেপের একটি কিচেন।
একেবারে ডাইনিং লাগোয়া কিচেনটা রয়েছে, আর এই যে সিঙ্ক রয়েছে। ওকে, অ্যান্ড দাঁড়ান, ডোরটা বন্ধ করে দিই। অ্যান্ড ডাইনিং স্পেসের একেবারে পাশেই রয়েছে আরও একটি বেডরুম। ওকে, এই বেডরুমে অসংখ্য স্পেস রয়েছে, এই দেখুন অসংখ্য স্পেস রয়েছে জিনিসপত্র রাখার জন্য। একটা মিরর রয়েছে, বেশ বড় সড়ো এই বেডরুমটি। ওকে, একটা উইন্ডো রয়েছে, এই দেখুন খোলামেলা ঘরগুলি, বেশ হাওয়া বাতাস পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করবে। আর এই যে এখানেও কিঞ্চিত বাসনপত্র রয়েছে। ওকে, যারা ছিলেন তাদের হয়তো বাসনপত্রগুলি এগুলি রেখে গিয়েছেন কিনা আমি বলতে পারবো না। সো যাই হোক, এই যে রুমটি, একটা চেয়ার রয়েছে এই রুমে, মোট 4টে চেয়ার রয়েছে ওই ডাইনিংয়ের। ওকে, আর রুমের এই যে ডোরটা। ওকে, অ্যান্ড আরও একটি বেডরুম রয়েছে, এটা মাস্টার বেডরুম। এই বেডরুমে একটি বেড রয়েছে, এটা কিং সাইজের বেড নয়। ওকে, একটু ছোট সাইজের, মানে কিং সাইজ থেকে একটু ছোট সাইজের একটি বেড রয়েছে, আমাদের 3 জনের পক্ষে যথেষ্ট। শীতকাল তো এখন, ব্ল্যাঙ্কেট পিলো এক্সেট্রা রয়েছে। সো শীতকাল যেহেতু আমাদের হয়ে যাবে, বাট গ্রীষ্মকালে একটু প্রবলেম হবে। যাই হোক, তো বেডগুলি অ্যারেঞ্জ করা নেই, দেখতেই পাচ্ছেন। সো ধীরে ধীরে অ্যারেঞ্জ করব। আমার না একটা কেমন লাগছে জানেন তো, যতক্ষণ পরিষ্কার না করতে পারছি ইউজ করতে পারবো না, আমার একটা কেমনটা লাগছে। যাই হোক, আর এই যে মাস্টার বেডরুমে বড় একটা উইন্ডো রয়েছে, যেটা কিনা কার্টেন দিয়ে একেবারে কভার করা আছে। পরিষ্কার করতে হবে, কিছু করার নেই, ডিপ ক্লিন করতে হবে, তারপরে ইউজ করা যাবে। আর মাস্টার বেডরুমে এরকম অসংখ্য স্পেস রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এই যে এরকম একটা বড় লং স্পেস আছে, এরকম ছোট ছোট স্পেস রয়েছে সমস্ত জিনিসপত্র রাখার জন্য। একটি বেড টেবিল রয়েছে। ওকে, ওই ছোট টি টেবিলের মতন রয়েছে। অ্যান্ড এই যে ওয়ান্স এগেইন আরও একটি চেয়ার রয়েছে, একটি টুল রয়েছে, স্মল একটি টুল রয়েছে। আর আমাদের তার সাথে আমাদের লাগেজগুলোও রয়েছে। ওকে, লাগেজগুলো এখন ঠিকঠাক করতে হবে, কি করব না করব বুঝে উঠতে পারছি না, কোনটা দিয়ে শুরু করব। আর এই যে এসিও আছে, এখন যেহেতু শীতকাল এসির প্রয়োজন হবে না, গ্রীষ্মকালে তো লাগবেই। ফ্যান রয়েছে। অ্যান্ড আমার সব থেকে ভালো কোনটা লেগেছে জানেন তো, মানে এই রুমটির এই যে একটি বিগ সাইজের আলমিরা রয়েছে। আলমিরাটা না সত্যি খুবই প্রয়োজনীয়, জানেন তো, সমস্ত দরকারি জিনিসপত্রগুলি গুছিয়ে রাখা যাবে। সে যেমনই থাক, বাট আলমিরাটা তো রয়েছে। ওকে, লক করে সমস্ত কিছু রাখা যাবে, তাই নয় কি? সো যাই হোক, অ্যান্ড এই যে সুইচ বোর্ড। ওকে, ফ্যান রয়েছে, না না না, ডাইনিং স্পেসে কোনো ফ্যান নেই। ওকে, এই বেডরুমে ফ্যান আছে, এই যে সেকেন্ড বেডরুমটায়। ওকে, অ্যান্ড ওয়াশরুম। ওয়াশরুমটাও আমার খুব ভালো লেগেছে, বাট আবারও বলবো যে ক্লিন করতে হবে, ক্লিন না করে ইউজ করা যাবে না। এই যে ওয়াশরুম। ওকে, ওয়াশরুমে এই যে শাওয়ার আছে, সেলফ রয়েছে। ওকে, আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে একটি বড় সাইজের গিজার রয়েছে। শীতকালে গিজারে চান না করলে মরে যাবো বন্ধুরা, গরম জল চাই, কনকনে ঠান্ডা। সো এই হলো ওয়াশরুম। ওকে, ডাইনিং এরিয়া আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, মাস্টার বেডরুমটিও দেখিয়ে দিয়েছি। এই হলো বারান্দা, যেখানে রেহান বাবা জীবন। সো বড় সড়ো একটি ব্যালকনি, প্রকৃতির মাঝে এই রুমটি রয়েছে, আমার খুব ভালো লাগছে। আপনারা যারা আমার নিত্য নতুন ব্লগগুলি দেখে থাকেন তারা তো জানেন প্রকৃতি আমার কতটা প্রিয়, প্রকৃতির মাঝে থাকতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। এই দেখুন
সূর্যের তাপ একদম পর্যাপ্ত পরিমাণে বিস্তৃত। এই দেখুন, সূর্যের তাপ পর্যাপ্ত পরিমাণে বিস্তৃত, যেটা কিনা আমার ফ্ল্যাটে পেতামই না। এখানে একটু মানে রোদ পোয়ানো যাবে, সমস্ত জিনিসপত্র রোদে দেওয়া যাবে। ওকে, অ্যান্ড এই দেখুন বাইরের প্রকৃতিটা। পেয়ারা গাছ, পেয়ারা খেতে আমার ভীষণ ভালো লাগে। সজনে গাছ আছে, নারকেল গাছ রয়েছে, আর এই দেখুন অসংখ্য ফুল ফুটে রয়েছে। মেরিগোল্ড দেখতে পাচ্ছেন কি? সূর্যের তাপটা না প্রখর, সেইভাবে আপনাদেরকে বোঝাতে পারবো না এখন। বৈকালের দিকে যখন সূর্যের তাপটা মানে একটু ম্লান হয়ে যাবে, তখন আপনাদের সাথে শেয়ার করবো ভালো করে। ওকে, বাইরের প্রকৃতিটা আমার খুব ভালো লেগেছে। বেশ লং পেস রয়েছে এই ব্যালকনি বা বারান্দাটির। ওকে, এই যে কিচেনের যে উইন্ডোটি আপনাদেরকে দেখাচ্ছিলাম তখন, কিচেনে এই যে উইন্ডোটি, একেবারে ব্যালকনি ঘেঁষা উইন্ডো রয়েছে। এই যে আর একটি চেয়ার রয়েছে, 4টি চেয়ার রয়েছে ডাইনিংয়ে, আর একটা এরকম পেস রয়েছে ব্যালকনি সংলগ্ন। মানে এই ব্যালকনির এরিয়ারই এই পেসটি রয়েছে, এটা সরু গলির মতন গেছে এই পেসটি। ওকে, এই যে মাস্টার বেডরুমের উইন্ডোটি, আর এই যে পেজটি গেছে। সো নাইস না? এই যে আর পায়রা আছে, অসংখ্য পায়রা আছে। ওই দেখুন পায়রাগুলো, বকম বকম পায়রা। লাভলি পেজ। এই যে এই বাংলোটির একেবারে গ্রাউন্ড ফ্লোরটি জুড়ে কিন্তু চিরসবুজে ঢাকা একেবারে ছোট্ট একটি গার্ডেন রয়েছে, যা কিনা খুবই আকৃষ্ট করছে আমাকে। সত্যি খুব ভালো লাগছে আমার। একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ, যা কিনা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে, সিরিয়াসলি বলছি। আশা করি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। বারান্দাটি খুব সুন্দর। এই বারান্দায় ঘন্টার পর ঘন্টা বসে না সময় কাটিয়ে দেওয়া যায়, তাই না? একটা গল্পের বই হবে। আহা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। আমার ভীষণ ভালো লাগছে, ভেবেই মনে হচ্ছে হৃদয়টা পুরো একেবারে ভরে উঠলো আমার। সেই হলো কি বন্ধুরা, আপনাদের কেমন লাগলো? আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। হ্যাঁ, আমার বেশ ভালো লাগছে। চিরসবুজে ঘেরা এই যে রুমটি রয়েছে, হ্যাঁ, আর সব থেকে হচ্ছে রুমের বারান্দাটি। আহা, ঘন্টার পর ঘন্টা মানে এই বারান্দাটিতে বসে অনায়াসেই কিন্তু সময় কাটিয়ে দেওয়া যায়, তাই না? শুধু একটা গল্পের বইয়ের দরকার আমার, জানেন তো। বেশ ভালো লাগছে, হাওয়া বাতাস একেবারে খোলা মেলা, আলোয় আলোকিত। দেখুন না, আলোয় আলোকিত। রবীন্দ্রনাথের একটি গান মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, বেশ ভালো লাগছে। আর ওই যে দূরে ট্রেন যাচ্ছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা যেখানেই যাই না কেন, আমাদের কাছাকাছি রেলপথ থাকবেই থাকবে। আমরা আগে যেখানে রেন্টে থাকতাম, মানে বিয়ের পর যেখানে রেন্টে থাকতাম, তার সংলগ্ন রেলপথ ছিল। তারপরে ফ্ল্যাটটা কিনলাম, ফ্ল্যাটের পাশে রেলপথ রয়েছে। এই যে আজকে এখানে এসেছি, এই বাংলোটিতে থাকবো এবার, পাশেও কিন্তু একেবারে সংলগ্ন স্থানটিতে রেলপথ রয়েছে। জানি না রেলের সাথে আমাদের কি কানেকশন আছে। তো যাই হোক, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো আমাদের এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি, স্নানও হয়নি, বেলা অনেক হয়ে এসেছে। রিহানের পাপাকে বলেছি মানে কাউকে পাঠিয়ে দিতে, আমি না একা পারবো না সমস্ত কিছু না গুছিয়ে নিতে। ওকে, তো কেউ যদি একটু হেল্প করে তো অতি অনায়াসেই সমস্তটুকু গুছিয়ে নেওয়া যাবে। তো রিহানের পাপা ফোন করে বললো পাঠিয়ে দিচ্ছে, ক্লিন করে দিয়ে যাবে। তারপরে রান্নাবান্না করতে হবে। বাইরের না খাওয়া দাওয়া না আমার ভালো লাগে না। ওকে, একটু মানে ভাতে ভাত, আলু সেদ্ধ ভাত, ডাল সেদ্ধ, অমৃত তুল্য। আর আজকে সোমবার বন্ধুরা, নির্জল উপবাস করতে পারলাম না। ট্রেনে না আমার শারীরিক প্রবলেম স্টার্ট হয়ে গিয়েছিল, ব্রিথিং প্রবলেম থেকে শুরু করে বুকে ব্যথা শুরু হয়ে গেছিলো, জল খেয়ে ফেলেছিলাম। তো আর উপোস করতে পারলাম না, ঠাকুরকে আর। যাই হোক, আমি গোপাল নিয়ে এসেছি, আমার গোপাল সাথে আছে। তো
আগে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কারণ এই মানে কি অপরিষ্কারচ্ছন্ন ঘরের মধ্যে গোপালকে না ওরকমভাবে মানে যাই হোক আমরা নিজেরাই থাকতে পারছি না, অপরিষ্কারই কেমন একটা লাগছে, আমার নিজেরই কেমন একটা লাগছে। ওকে, সো গোপালকে কিভাবে আমি সেবা দেবো, গোপালকে এমনি আমি টুকটাক ফল আদি আমি মানে গোটা গোটা ফল আমি নিবেদন করছি। ওকে, কিন্তু ওরকমভাবে না মানে আসন পেতে না এখনও বসাইনি গোপালকে, আমি সেইভাবে নিবেদন করিনি আমি ভোগ। তো ঘর দুয়ার পরিষ্কার হয়ে যাক, তারপরে গোপালের আসন পাতবো, ভোগ নিবেদন করব। ওকে, সো যাই হোক বন্ধুরা, একটু বাদে আপনাদের সাথে কথা হচ্ছে, ওরাও আবার চলে আসবে যাদেরকে পাঠাবে আমার হাজব্যান্ড। ওকে, তো আমি একটু এদিকটাই একটু সামলে নিই। ওকে।